আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালায় নামাজের বিশেষ ক্লাস, শুক্রবারের বিশেষ ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো প্রথমে আমরা আল্লাহ তাআলার কাছে আগে শুকরিয়া আদায় করব। তো শুকরিয়া কেন আদায় করব, আমি এই কথা প্রায়ই আপনাদেরকে বলি যে ডাইরেক্ট আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা ইয়াজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি যখন দুনিয়াতে আসবা কি আসবা না, তুমি কেমন হিসেবে আসবা কি দেখি, তুমি তোমার মাতৃর গর্ভে আসার আগ আগ পর্যন্ত তুমি কোথায় ছিলে? রুহে, রুহের যে জগৎ আর ওয়াহ বলা হয়, তো ওখানে ছিলে। সেই জায়গা থেকে শুরু করে তুমি এখন দুনিয়াতে আসো। তো এই মাঝখানে যে সময়কাল, এই সময়কাল কিন্তু কোথায় ছিলাম? আমরা আল্লাহ তাআলার কি তত্ত্বাবধানে বা আল্লাহ তাআলার কুদরতি জগতে আমরা ছিলাম। এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, তো দেখেন, এমন কি এমনও ঘটতে পারতো। তো এখানে একটা শুভ সংবাদ, সেটা হলো যে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা গত 22 তারিখে, আমার অলরেডি একটা ছেলে ছিল, তো আরো একটা ছেলে আল্লাহ আমাকে দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ। তো এর ভিতরে আরেকটা দুঃখের সংবাদ রয়েছে। তো দুঃখের সংবাদ কি জানেন? যে আমাদের শিক্ষকদের ভিতরে একজন শিক্ষকেরও মানে ঠিক 23 তারিখেই আহ, মানে আল্লাহ তাআলা তার বাবুকে আসলে দুনিয়ার মুখ দেখান নাই। তো তার আগে আল্লাহ তাআলা মানে মাতৃগর্ভে থেকে আসলে নিয়ে গিয়েছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আহ, এই পরিস্থিতিতে আমাদের শিক্ষক সহ শিক্ষকের পরিবার সবাইকে যেন সবরে জামিল এর অধিকারী হওয়ার তৌফিক দান করেন। তো তারা যেন এই বিপদে ধৈর্য ধারণ করতে পারে, তো সেজন্য আমরা তাদের জন্য দোয়া করব। হ্যাঁ, তো দেখেন একটা জিনিস, তো দেখেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, এটা আমার নিজের কোনো কৃতিত্ব নয়। কৃতিত্ব কার? একমাত্র আল্লাহ। তো আল্লাহ বলছেন যে বান্দা, তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, ঠিক আছে? তো আমি যদি কৃতজ্ঞতা আদায় না করি, আল্লাহ বলছেন আমি কি করব? তোমার কাছ থেকে আমার দেওয়ার নিয়ামত ছিনাই নিব, ঠিক আছে? আর যদি কৃতজ্ঞতা আদায় করি তাহলে কি হবে? আল্লাহ নিজেই বলছেন যে আমি তোমাকে আমার রহমত আরো বহু গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো দেখেন, আপনারা যদি যশোরের মাসনা মাদ্রাসা সম্পর্কে আপনারা জেনে থাকেন, তো ওখানকার মুরব্বী আহ ইরশাদ আলী মৌলভী সাহেব, অর্থাৎ মাসনা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তো তিনি একটা কথা প্রায় বলতেন, এই এই কোরআনের এই আয়াতটাই বলতেন। তো যাই হোক, একটা সৌভাগ্য যে আল্লাহ তাআলা তার কাছে সবক নেওয়ার তৌফিক দিয়েছেন। তো এমনকি তার হাতে মোটামুটি একটু মায়েরও খেয়েছি। তো এটা আসলে বরকতের মায়ের, কারণ অনেক জায়গায় একটা বিষয় আছে যে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যখন কোনো একটা ক্লাস নেন, তখন কি সেখানে অটোমেটিক রহমত আসতে থাকে। তো দেখেন, তো এই রহমতের জন্য আমাদেরকে কি কষ্ট করতে হবে, আমাদেরকে সে ক্লাসে একাগ্রতার সাথে মন দিয়ে আমাদের থাকতে হবে। তো আমি একজন অধম, তো আমি চেষ্টা করতেছি আমরা সবাই মিলে যেন আল্লাহ তাআলার সঠিক ইবাদতটা করতে পারি। তো যেটা বলতেছিলাম, তো আমাদের সর্বসময় কি করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আদারওয়াইজ কি আমরা কি কামিয়াবি হতে পারবো না। ওকে, প্রথম পর্বে, প্রথম ক্লাসটায় আমরা পবিত্রতা সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছিলাম। তো এরপরে আমরা আমরা আলোচনা করেছিলাম সেটা হলো উজু সম্পর্কে। তো উজুর ফরজটা আমরা ক্লিয়ার হয়েছে, তারপরে উজু ভঙ্গের কারণগুলো আমরা ক্লিয়ার হয়েছি, তারপরে নতুন উজু এর ফজিলতটাও আমরা ক্লিয়ার হয়েছি, উজুর প্রকারভেদ এটাও ক্লিয়ার, সম্পূর্ণ উজুটাও আমরা শিখে ফেলেছি। ওকে, ব্যান্ডেজ অবস্থায় উজু গোসল এটাও ক্লিয়ার, তারপরে আমরা তায়াম্মুমের এটাও আমরা ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? ওকে, এরপরে যে বিষয়টা বলবো, ফরজ গোসল সম্পর্কে আমরা একটু কিছু কথা বলবো। গোসল সম্পর্কে দেখেন, গোসল
এটা হলো কি, ধৌত করা। গোসল অর্থ কি? ধৌত করা। তো আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের ভিতরে বলছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা অপবিত্র হও তাহলে কি করো? তোমরা ধৌত করো। তো এই অপবিত্রটা কি? মূলত এটা দেখা যাচ্ছে এমন নাপাকি, যে নাপাকি দ্বারা, মানে নাপাকি থেকে পবিত্রতা হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র গোসলই একমাত্র মাধ্যম, অন্য কোনো মাধ্যম নাই। যদি আপনি অসুস্থ ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে ভিন্ন কথা, আদারওয়াইজ কি আপনাকে গোসলই করতে হবে। ক্লিয়ার? তো গোসল ফরজের যে গুরুত্বটা, আমরা এটা আগে ক্লিয়ার হই। তো দেখেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক চুলের গোড়ায় নাপাকি রয়েছে। প্রত্যেক চুলের গোড়ায়, এখানে এখানে কিংবা আমাদের যে জায়গাটা ঢেকে রাখতে হয় সেখানেও। তো এটা আমাদের কি করতে হবে? ওই চুলগুলো ভালো করে ধুয়ে ফেলো। তারপরে এই চামড়া, হাতের চামড়া বা পায়ের চামড়া বা যেখানে চামড়া, সেটাও কি করতে হবে? উত্তম রূপে পরিষ্কার করতে হবে। ওকে, যাই হোক। দেখ, আমার বাবু অলরেডি আমার সামনে চলে আসছে। হুম, চাচুরে বলো, যাও। কেটে গেছে কেন? যাও। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যে আমরা এমন ভাবে ধৌত করতে হবে যেন কোনো নাপাকি না থেকে যায়। মনে করেন, আল্লাহ না করুক, আমার এখানে নাপাকি রয়েছে মনে করেন, বা যেখানেই থাকুক, ওই অবস্থায় আমরা কি ভালোভাবে পরিষ্কার না করে গোসল করে নিয়েছি, তো তাহলে কি আপনার শরীরে নাপাক থাকলো, আপনার কিন্তু কি গোসল ক্লিয়ার হয় নাই। তার মানে আপনি নামাজ পড়তে যাবেন, নামাজ ক্লিয়ার হবে না। ঠিক আছে? তাহলে কিভাবে কি করতে হবে ক্লিয়ার? এরপরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের পরে আসলে গোসল মানে আর উজু করতেন না। কেন? তার কারণ, এখানে গোসলের পূর্বে যে উজু করতেন সেটাই যথেষ্ট। কেন? দেখেন, যদি কোনো ব্যক্তি গোসল করতে গেছে, এমন অবস্থায় যদি শুরুতে উজু করে নেয় গোসলের শুরুতে, তাহলে তার পরে আর উজু করা লাগবে না। এমনকি গোসলের যে ফরজ রয়েছে, সে গোসলের ফরজ যদি সঠিকভাবে উত্তম রূপে আদায় করে, তাহলে তার আর উজু না করলেও চলবে। ঠিক আছে? গোসলের ফরজ কে কয়টা কি দেখি আমরা এরপরে একটু শিখবো ইনশাআল্লাহ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি গোসল করতেছেন এই অবস্থায় আপনার উজু নষ্ট হওয়ার, উজু ভঙ্গের কোনো কারণ যদি আপনার ভিতরে চলে আসে, তাহলে কিন্তু কি আপনার উজুটা কি করতে হবে। ঠিক আছে? আল্লাহ। এরপরে বিষয়, মনে করেন আপনি কি করলেন? গোসল করলেন, আপনি মনে করেছেন যে আমার পূর্ণাঙ্গ প্রত্যেক জায়গা ভালোভাবে ধৌত হয়েছে। এরপরেও যদি কোনো জায়গা শুকনো থাকে, তাহলে ওই জায়গাটায় আপনার ভিজা হাতটা বুলিয়ে দেবেন এভাবে। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু হইতে পারে, বিশেষ করে যারা এই ট্যাপে গোসল করি। ওকে। এরপরে রসুল্লাহ সাল্লাম বলেন, অপবিত্র ব্যক্তির কাছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসে না অত সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সে উজু করে। ক্লিয়ার? তাহলে বুঝছেন যে কত খারাপ বিষয়। ওকে, এরপরে সামনে যাই। একদা রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন যে রাতে নাপাক অবস্থায় আমরা কি করব। ভালো করে খেয়াল করবেন কিন্তু, এই জায়গায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে উত্তর দিয়েছিলেন সেটা হলো যে লজ্জা স্থান ধুয়ে ফেলো এবং উজু করে নাও। বুঝতে পারছেন? রহমতের ফেরেশতা তো আসে না, তো কি করতে হবে? আমাদের লজ্জা স্থানগুলো আমাদের ধৌত করতে হবে। ওকে, এরপরে উজু করে নিতে হবে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওকে, এই বিষয়টা আমি এখানে বলবো না, কারণ এখানে ছোট বাবুরা থাকতে পারে। ওকে, এরপরে এই বিষয়ে যেটা বলবো,
যদি আমরা অপবিত্র অবস্থায় কোনো একটা জিনিস খাইতে যাই, তখন আমাদেরকে উজু করে খাওয়া উচিত। মনে রাখবেন এই বিষয়টা। ঠিক আছে? ওকে। এরপরে যে বিষয়টা বলবো, গোসলের প্রকারভেদ যায়। ফরজ গোসল, তারপরে ওয়াজিব গোসল, সুন্নাত গোসল, মুস্তাহাব গোসল। হ্যাঁ, ওকে। আমার মনে হচ্ছে এগুলোও মনে হয় কমপ্লিট করা হয়েছিল কি গতদিন। প্লিজ আপনারা একটু জানান তো, এগুলো কি কমপ্লিট হয়েছিল গতদিন? জি না হুজুর। ওকে, ঠিক আছে। তো আমি প্রথমে আগে একটুখানি অবলোকন করে নিই, এখানে আসলে আমরা সবাই বয়স্ক আছি না কি আছি, একটু দেখে আসি প্লিজ। আমার মনে হচ্ছে সবাই বয়স্ক আছে, কারণ আমি আজকে বাচ্চাদেরকে দেয় নাই। অনেক দিন পরে আব্দুল জলিল ভাই ক্লাসে আসছে। ওকে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, সে বিষয়টা আবার একটু ক্লিয়ার করি। হুম। যে পুরুষদের জন্য মাত্র তিনটা কারণে গোসল ফরজ হয়। এক নম্বর কি? এক নম্বর বিষয় হলো আপনার জৈবিক চাহিদার পরে। দুই নম্বর বিষয় যে স্বপ্নদোষের কারণে। আর তিন নম্বর যেটা, সেটা হলো জৈবিক চাহিদায় আপনার, মনে করেন আপনার টোটালি কি বলবো, মানে সমাপ্ত হয়ে গেছে কিংবা সমাপ্ত হয়ে নাই, এ অবস্থায়ও আপনার কি করতে হবে? আপনার গোসল ফরজ হয়ে যাবে আপনার উপরে। এরপরে স্ত্রী লোকদের জন্য এই তিনটার পাশাপাশি খেয়াল করতে হবে কিন্তু আপনাদের, মানে মানে স্ত্রীদের যে অসুস্থর যে বিষয়টা রয়েছে, প্রতি মাসের যে নির্ধারিত সময়, তো এটা শেষ হওয়ার পরেও কিন্তু কি করতে হবে? গোসল করতে হবে। ক্লিয়ার? এরপরে বাচ্চা জন্মগ্রহণ করলো, বাচ্চা জন্মগ্রহণ করার পরে 40 দিন পর্যন্ত যে রক্তপাতটা হয়, তা এই মেয়াদটা শেষ হওয়ার পরেও কি গোসল করতে হবে। তো ক্লিয়ার? তো বাচ্চা পুরুষদের তিনটা, আর স্ত্রী লোকদের জন্য পাঁচটা, পাঁচটা কারণে ফরজ হয়। তো আমি ক্লিয়ার করে দিয়েছি, যেহেতু এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে কিন্তু। এরপরে ওয়াজিব গোসল, মৃত ব্যক্তিকে আপনি গোসল দিলেন, ঠিক আছে, তাহলে আপনাকে গোসল দেওয়া করা আপনার ওয়াজিব। কোনো কাফির ব্যক্তি যদি মুসলমান হতে চাই, তবে মুসলমান হওয়ার পূর্বেই গোসল করা, এটা কি ওয়াজিব। এরপরে সুন্নাত গোসল, সুন্নাত গোসল কি? শুক্রবার নামাজের পূর্বে গোসল করা, জুমার নামাজ। ঠিক আছে? কারো কারো মতে এটা আবার মুস্তাহাব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর মতে এখানে আবার আরেকটা বিষয় রয়েছে, এহরাম বাঁধার পূর্বেও গোসল করা সুন্নাত। তারপরে হজ পালনরত লোকদের জন্য আরাফার দিন দ্বিপ্রহরের পর গোসল করা কি সুন্নাত। এরপরে মুস্তাহাব গোসল কি কি আসলে খেয়াল করবেন কিন্তু সবাই। ইসলাম গ্রহণের জন্য গোসল করা, মৃত ব্যক্তিকে গোসল দিয়ে নিজে গোসল করা। হ্যাঁ, ওকে। তো আমি এখানে ওয়াজিব গোসল যেটা বলছিলাম, যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে থাকে, তিনি ব্যতীত অন্য যত মৃত মুসলমান রয়েছে তাদেরকে গোসল দেওয়া কিন্তু ওয়াজিব। তো ওখানে মনে হয় আমি একটু, মানে মনে হয় একটু উল্টে গিয়েছিল, যে গোসল দেওয়ার পরে গোসল করা এটা আসলে কি? এটা মুস্তাহাব। ক্লিয়ার? মক্কা শরীফে গোসল প্রবেশের পূর্বে গোসল করা মুস্তাহাব, মদিনায়ও প্রবেশের পূর্বে গোসল করা মুস্তাহাব। ওকে, এবার আসল বিষয়। ওকে, গোসলের ফরজ প্রথম বিষয় হলো দুই হাতের কবজি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। ক্লিয়ার? এরপরে লজ্জা স্থান উত্তম রূপে পরিষ্কার করতে হবে, এমনকি কোনো জায়গায় যেন মানে এমন না থাকে যে নাপাকি রয়ে গেছে।
ক্লিয়ার? শরীরে যদি কোনো নাপাকি লেগে থাকে অন্য জায়গায়, সেটা আপনার কি হাঁটুর উপরে নিচে যে কোনো জায়গায় হতে পারে, নাভির উপরে বা নিচে হতে পারে, যেখানেই থাকুক, যেখানেই থাকুক, কি করতে হবে? সেটা পানি দিয়ে পবিত্র করতে হবে, ধুয়ে ফেলতে হবে। এরপরে 3 বার গড়ের সাথে কুলি করা। ভালো করে খেয়াল করবেন, গড় করে কুলি করা। ও, পানি নিয়ে গড় করে কুলি করতে হবে কিন্তু। তবে খেয়াল রাখবেন, রোজা অবস্থায় গড় করে কুলি করা যাবে না। ক্লিয়ার? এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, নাকের নরম জায়গা পর্যন্ত। ক্লিয়ার? তারপরে 3 বার কমপক্ষে সমস্ত শরীর ধৌত করা, পানি দিয়ে প্রবাহিত পানি কিন্তু। ওকে। এরপরে এই বিষয়ে একটা কথা বলি, যদি গোসলের জায়গায় পানি জমে থাকে অথবা কর্দমাক্ত বা স্যাঁতসেঁতে ধরনের হয়, তাহলে গোসল শেষ করে অন্য জায়গায় যে পা ধৌত করা। কেন পা ধৌত করা অন্য জায়গায় জানেন? তার কারণ আপনার পায়ে ওই যে নাপাকি যে আপনার নিচে পানি জমে থাকতেছে মনে করেন, তো ওই পানিটা দেখা গেল আপনার কাপড়েও লাগতে পারে পরে। ঠিক আছে, পায়ে লেগে রয়েছে, ওই অবস্থায় আপনার কাপড়ে লাগতে পারে। তো আপনার শরীর তো নাপাক থাকলো, আবার কাপড়ও নাপাক হয়ে গেল। এবার গোসলের মুস্তাহাব নিয়াত করা, নাপাক দূর করার জন্য কি গোসল করতেছি এটা নিয়াত নিয়াত করা। তারপরে গোসলে আমরা অনেকেই একের পরে এক কি পানিও অপচয় করি, এটা করা যাবে না। ঠিক আছে, এত কম পানিও ব্যবহার করা যাবে না যেটা থেকে গোসল অসম্পূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ রূপে হচ্ছে না। আবার এত বেশি করা যাবে না যে অতিরিক্ত পানি ব্যবহার করতেছি, কেউ দেখতে না পায় এমন জায়গায় গোসল করা। এই জায়গায় একটু ভালো করে খেয়াল করেন। কারণ কি, আপনি পুরুষ হন এবং মহিলা হন, তো আপনি গোসল করার পরে আপনার শরীরে কাপড়টা কি লেগে থাকে। ঠিক আছে, সিম্পল শুকনো থাকলে কাপড় কিন্তু লেগে থাকে না। তো এই অবস্থায় যদি অন্য কেউ দেখে ফেলে তো সমস্যা। এজন্য কি, আপনি একটা বদ্ধ জায়গায়, এমন জায়গায় গোসল করবেন যেন অন্য কেউ না দেখে। এরপরে গোসল করার সময় অযথা কথা না বলা। তারপরে গোসল সেরে কাপড় শরীর দ্বারা মুছে তাড়াতাড়ি কাপড় পরিধান করা। ক্যাবলামুখী হয়ে গোসল করা থেকে বিরত থাকা। ভালো করে বুঝবেন কিন্তু এই জিনিসটা। কি, আমি এই যে ক্যাবলামুখী আমার এইদিকে মনে করেন, আমি এই দিকে মুখ করে কি করব? গোসল করা থেকে বিরত থাকবো। ঠিক আছে, এরপরে এই যেগুলো বললাম ফরজ সুন্নাত মুস্তাহাব কেবল ওয়াজিব গোসলের ক্ষেত্রে প্রযোজ্য। ফরজ আর ওয়াজিব গোসলের ক্ষেত্রে প্রযোজ্য। বাকি যে মুস্তাহাব গোসল, যেটা কি মুস্তাহাব গোসল, যেটা গোসল করলেও চলবে না করলেও চলবে, তো এক্ষেত্রে এই বিষয়টা অতটা ধর্তব্য নয়। তবে কিছু কিছু বিষয় কিন্তু খুব ধর্তব্য, খেয়াল রাখবেন। এরপরে রসুল সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে আসলে গোসল করতেন। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য গোসলের পানি এনে পর্দা দিয়ে আড়াল করে দিই। ঠিক আছে, মনে করেন আমি এখানে রয়েছি, এ পাশে পর্দা, এ পাশে চারিপাশ থেকে পর্দা দেওয়া। তারপরে তিনি 2 হাতে পানি ঢেলে 2 বার ভালো করে ধুইলেন। ঠিক আছে, তারপর ডান হাতে পানি ঢেলে, ডান হাতে পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জা স্থান পরিষ্কার করলেন। এরপরে লজ্জাস্থানের অপবিত্রতা দূর করার পর হাতটি মাটিতে ঘষে পানি দিয়ে পরিষ্কার করলেন। তারপর কুলি করলেন, নাপাক, ওই তারপরে কি, নাকে পানি দিলেন, মুখ ও 2 হাত কোনই পর্যন্ত
ধুয়ে মাথায় পানি প্রবাহিত করে সমস্ত শরীর ছিটিয়ে সেখানে থেকে কি করলেন, সমস্ত শরীরে কি করলেন, পানি দিয়ে দিলেন। দেওয়ার পরে এই জায়গা থেকে একটুখানি সরে গিয়ে তারপরে দুই পা ধৌত করলেন। ক্লিয়ার? ওকে। এরপরে এখানে আরেকটা জিনিস আপনাদের বলবো, যদি গোসল ফরজ হয় তাহলে গোসলের পূর্বে অবশ্যই প্রসাব অবশ্যই আপনাকে করতে হবে। অনেক সময় না পাকে কিন্তু শরীরের অভ্যন্তরে থেকে যেতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে। এরপরে আমার সাথে ফোন দিয়ে বলো ভাইয়া ভালো আছে নাকি। ওকে, এটা গেল। এরপরে আমরা সামনে অগ্রসর হচ্ছি। তো এই জিনিসটা আমার মনে হয় ক্লিয়ার। তো এবার মহিলাদের কিছু বিষয় আমি একটু বলি, ভালোভাবে খেয়াল করবেন। ঋতুস্রাব, নেফাস এবং ইস্তেহাজা, এইগুলোর বিধান সম্পর্কে একটু আলোচনা করব এখন ইনশাআল্লাহ। তো এর ভিতরে আমাদের এক আপু এখানে একটা কোশ্চেন করেছিলেন, আমরা দেখছিলাম আরবি ক্লাস করা যাবে কিনা। তো প্রথম বিষয় হলো আপনি আরবি ক্লাস করতে পারবেন, তবে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। আপনি শুনতে পারবেন কিন্তু করতে পারবেন না। আশা করি ক্লিয়ার হয়েছেন। ওকে। তো আমরা সামনে অগ্রসর হই। মনে করেন একজন মহিলা বালেগ হইলো বা প্রাপ্তবয়স্ক হলো, তখন থেকে শুরু করে সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে 50-55 বছর বয়স বা কম বেশি হইতে পারে। তো এটা সাধারণত বয়স শুরু হয় বাংলাদেশের ক্ষেত্রে 8-9 বছরের থেকে সাধারণত, শরিয়াতের ভাষায় এটা। তো এই সময় থেকে শুরু করে ওই সময়, তো মনে করেন 9 থেকে 55 বছর বয়স বা এর আরো অধিক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো এই সময়ে জরায়ু থেকে যে রক্ত প্রবাহিত হয়, এইটা কমপক্ষে 3 দিন 3 রাত এবং সর্বোচ্চ 10 দিন 10 রাত। ঠিক আছে, ভালো করে বুঝবেন, 3 দিন 3 রাত এবং সর্বোচ্চ 10 দিন 10 রাত, এইটাকে বলা হয় কি ঋতুস্রাব বা ঋতু বা মাসিক। ক্লিয়ার? ওকে। এবারে এই জায়গায় একটা মাসালা শোনেন, যদি 3 দিনের কম হয়, একদিন হলো বা 2 দিন হলো, 3 দিনের কম হয় এবং 10 দিনের যদি বেশি হয়, ভালো করে বুঝবেন কিন্তু, 3 দিনের কম 10 দিনের বেশি, তাহলে সেটাকে বলা হয় ইস্তেহাজা। অর্থাৎ এটা হলো তার অসুস্থ একটা অবস্থা। ঠিক আছে, মূলত এটা রোগের কারণে হচ্ছে। বুঝতে পারছেন? তো তাহলে আমরা প্রথমত ঋতুস্রাব বুঝলাম, ইস্তেহাজা বুঝলাম, বাকি থাকলো নেফাস। এই নেফাসটা কি? নেফাসটা হলো সন্তান জন্মদানের পর থেকে 40 দিন পর্যন্ত সময়কাল, এটা হলো কি নেফাস। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছি? ওকে। আমি যেহেতু এসব বিষয় একবারেই বলতেছি, তো একটু কান খাড়া করে সবাই শুনবেন। 63 জন ক্লাসে আছেন। এবার সামনে অগ্রসর হচ্ছে আমরা। হায়েস ক্লিয়ার, নেফাসের টাইম ক্লিয়ার, এবং কি ইস্তেহাজা এটাও ক্লিয়ার। এইবার ঋতুস্রাব, নেফাস অবস্থায় নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা বা কোরআন স্পর্শ করা বা কাবা শরীফ তওয়াফ করা, এগুলো টোটালি নিষেধ। ভালো করে বুঝবেন কিন্তু। বুঝতে পারছেন? এবং এই সময় যে নামাজ, মনে করেন আপনার 3 দিন টাইম, মনে করেন 3 দিন বা 10 দিন, এর ভিতরে আপনার যত ওক্ত নামাজ হোক আপনার সে নামাজের জন্য কাজা করতে হবে না। ওকে। তারপরে বিষয়, তবে সুস্থ হবার পর, মনে করেন আপনি কি
ওই 3 দিন বা ওই 10 দিন আপনি কি করলেন? আপনি রোজা থাকলেন না। তো এই রোজাটা যখন আপনার সুস্থ অবস্থায় ফিরে আসলেন, তখন আপনাকে কাজা করতে হবে রোজাটা। মনে রাখবেন এই জিনিসটা। ফরজ রোজা যদি ওই টাইমে আপনার যে কয়টা রোজা ভঙ্গ পড়বে, সেটা আপনাকে পরে কাজা করতে হবে। ক্লিয়ার? এইবার এখানে বলি, এই অসুস্থ অবস্থায় জৈবিক চাহিদা পূরণ করা টোটালি হারাম। ক্লিয়ার? এমনকি এই সময় স্ত্রীর হাঁটু থেকে নাভি পর্যন্ত দেখা বা স্পর্শ করাও নিষেধ শরিয়াতে। খেয়াল রাখবেন কিন্তু। এরপরে তো আসলে এই অবস্থায় কি করবে সে, মানে কি বলে, স্ত্রী কি করবে? যেহেতু এই সময় সে কোনো মানে নামাজ পড়তে পারতেছে না, কোরআন তালাত করতে পারতেছে না, তারপরে কি রোজা রাখতে পারতেছে না, তো কি করবে? সে এই সময় আল্লাহ তাআলার বিভিন্ন জিকির করবে, তাওবা পড়বে, তাসবিহ পড়বে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার। এরপরে এরপরে যে বিষয়টা হলো ইস্তেহাজা। তো ভালো করে বোঝেন। আপনি প্রথমে তো হায়েস ক্লিয়ার, নেফাস ক্লিয়ার, এখন ইস্তেহাজার বিষয়টা বলতেছি। ইস্তেহাজাটা কি? সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন 10 রাত। 3 দিন 3 রাত সর্বনিম্ন, সর্বোচ্চ 10 দিন 10 রাত। তো এই টাইমের কম বা বেশি ভালো করে বুঝবেন। যদি জরায়ু থেকে রক্তক্ষরণ হয়, রক্ত বের হয়, তো এই অবস্থায় আপনাকে নামাজও পড়তে হবে, আপনার রোজাও রাখতে হবে। রোজার মাসে রোজাও রাখতে হবে। ক্লিয়ার? তো এই জায়গায় আসলে কিভাবে কি করবে? রোজা তো রাখতেছে, সারাদিনই রাখতেছে, সমস্যা নেই। তো নামাজটা কিভাবে কি করবে? ভালো করে বুঝবেন কিন্তু। নামাজটা পড়বে যে মাজুর বা অসুস্থ বা বিশেষ কারণে কি হয়েছে তার জন্য রুখসত, বা এক কথায় আমি যদি বলি, মনে করেন নামাজের, আপনি এখন নামাজ পড়ার ইচ্ছা করছেন, তো আপনাকে এই মুহূর্তে উজু করে আপনার পবিত্র হইলেন। পবিত্র হয়ে আপনি জাস্ট যে 4 রাকাত ফরজ, তারপরে সুন্নাত বেতের যা থাকে সেটা কমপ্লিট করলেন। কমপ্লিট করে আপনার এরপরে কি, আপনাকে এটা কমপ্লিট করতে হবে। ওকে, সরি, এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। তো আপনার ইস্তেহাজা যদি হয়, তাহলে আপনি নামাজ পড়বেন উজু করে। মনে করেন এখন নামাজ পড়তে যাচ্ছেন, তো এখন কি করবেন? উজু করলেন, উজু করে নামাজ পড়বেন। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? এইবার মনে করেন আপনার কিন্তু কি পরবর্তী ওক্তেও আপনার মনে হচ্ছে আপনার উজু আছে, তো আপনাকে নতুন করে আবার উজু করতে হবে। ক্লিয়ার? ওকে। অর্থাৎ ইস্তেহাজা, যেসব মহিলার ইস্তেহাজার রয়েছে শরীয়তের পরিভাষায়, যে 3 দিনের কম আর 10 দিনের বেশি, যদি জরায়ু থেকে রক্তক্ষরণ হয় বা রক্ত বের হয় একাধারে, তো তাহলে জাস্ট নামাজের টাইম, নামাজ পড়ার ইচ্ছা করেছেন, উজু করবেন, উজু করে নামাজ শেষ করবেন। পরবর্তী ওক্তেও আপনার উজু থাকলেও সমস্যা নেই, আবার নতুন করে উজু করা লাগবে। ক্লিয়ার? এরপরে অপবিত্র এবং, হ্যাঁ, অপবিত্র অবস্থায় বা এক কথায় এই যে টাইমটা বললাম, যে এখানে আমাদের 40তম ব্যাচের কোনো স্টুডেন্ট আছেন কিনা আমি জানি না। যদি থেকে থাকেন, তাহলে আপনি আমাদের 40তম ব্যাচে নতুন করে আবার লিঙ্ক দেওয়া হয়েছে, তো সেখানে যে আপনি ক্লাস করেন। ঠিক আছে? 40তম ব্যাচের যদি কেউ থেকে থাকেন। ওকে। তো আমরা যেখানে ছিলাম আমরা সেখানে তারপরে যাচ্ছি। তো কোরআন শরীফ তেলাওয়াত এবং নামাজ নিষিদ্ধ হওয়ার কারণটা কি? দেখেন, নাপাক ও ঋতুস্রাব দুটি এমন একটা অবস্থা
যে অবস্থায় আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সম্পূর্ণ পরিপন্থী। আর এই উভয় অবস্থায় নাপাকের সাথে কি রয়েছি আমরা, রয়েছি এজন্য। আর এই অবস্থায় আমাদের এই কাজগুলো করা যাবে না। তবে এই অবস্থায় আপনি জিকির আজগার করতে পারবেন। ওকে, তাওবা ইস্তেগফার বেশি করে পাঠ করবেন, আর এটা মুস্তাহাব কিন্তু, হ্যাঁ। তারপরে কোরআন তেলাওয়াত আপনি শুনতে পারবেন, সমস্যা নাই। এরপরে অনেকেই বলেন যে হাদিস বা তাফসির গ্রন্থ বা সাধারণ ধর্মীয় কিতাব এগুলো স্পর্শ করা, এগুলো কি করা কি দেখি। তো দেখেন, কোরআন হাদিস তাফসির গ্রন্থ ছাড়া অন্যান্য যেসব গ্রন্থ সেগুলো আপনি স্পর্শ করতে পারবেন, কিন্তু কোরআন হাদিস তাফসির এগুলো ধরতে পারবেন না। ঠিক আছে? এমনকি যদি কোনো জায়গায় একটা পৃষ্ঠায় এক জায়গায় কি রয়েছে কোরআনের আয়াত, সেটাকেও স্পর্শ করা যাবে না। অনেকে বলেন হুজুর আয়াতুল কুরসি পড়া যাবে। খেয়াল করবেন, যদি কোনো মহিলা রাতে ঘুমানোর সময় পাঁচ কালেমা, আয়তাল কুরসি বা চার কুল বা আলহামদু শরীফ বা কোনো ওজিফা পাঠের একটা অভ্যাস থাকে, তাহলে ওই অবস্থায়ও এগুলো শুধুমাত্র দোয়ার জন্যই পড়তে পারবে, কিন্তু তেলাওয়াতের নিয়তে পড়তে পারবে না। এবার আরেকটা কথা বলি, অনেক সময় কি বিভিন্ন ঔষধ খেয়ে এই ঋতুস্রাব বা মাসিক এটা বন্ধ রাখে। তো এইগুলো টোটালি রাখা, যদি এমন হয় যে মারাত্মক অসুস্থ হয়ে যাবে সে বিষয় ভিন্ন। তবে ডাইরেক্ট কথা, এটা উচিত না। কেন? তার কারণ এটা হলো প্রাকৃতিক একটা বিষয়। এটা যদি আপনার কি বন্ধ রাখেন, তাহলে সমস্যা একটাই, সেটা হলো আপনার শরীরে এমন উপসর্গ আসবে যেটা আপনি পরবর্তীতে দীর্ঘমেয়াদী আপনি রোগগ্রস্ত হয়ে যাবেন, রোগগ্রস্ত হয়ে যাবেন। ঠিক আছে? ওকে, তো এটা ক্লিয়ার। এবার এই অসুস্থ অবস্থায় বা এই ঋতুস্রাব অবস্থায় নেইল পালিশ ব্যবহার করা, দেখেন, যেহেতু এই টাইমে আপনার উজু বা নামাজের প্রয়োজন নাই, তো ব্যবহার করতে পারবেন। তবে যখন আবার আপনি পবিত্র হয়ে গেলেন বা এগুলো বন্ধ হয়ে গেল, সাথে সাথে ওইগুলো তুলে ফেলতে হবে, তুলে আপনার উজু গোসল করে নিতে হবে। সাবধান কিন্তু। ঠিক আছে? আর ডাইরেক্ট কথা, সিম্পল সময় কোনো নেল পালিশ দেওয়া জায়েজ নেই, মনে রাখেন, মনে রাখবেন। এইবার অনেক সময় দেখা যাচ্ছে কাপড় ধুইলাম, ধোয়ার পরে কি হলো, নাপাকি কাপড়ে লেগে রয়েছে, সেটা সামান্য দাগ লেগে রয়েছে। তাহলে কিভাবে কি করতে হবে? ভালোভাবে তিনবার কাপড় ধুয়ে পবিত্র করলেন, করার পরেও আপনার কি দাগ থেকে গেছে, তো এতে আসলে অসুবিধা নাই। দাগ থেকে গেছে জাস্ট দেখা যাচ্ছে আপনার হাইজের রক্তের হতে পারে, অথবা দেখা যাচ্ছে সাদা একটা কাপড় সেখানে গাঢ় নাপাকি লাগার কারণে ওখানে একটু অন্য কালার হয়ে গেছে, ডিসকালার। তো ওতে সমস্যা নাই। ঠিক আছে? ওকে, এরপরে একটা মারাত্মক একটা মাসালা বলি, মারাত্মক। তো এই মাসিক বা ঋতুস্রাব বা আপনার কি বলবো, হ্যাঁ, এক কথায় এই অবস্থায় জৈবিক চাহিদা পূরণ করা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। এমনকি যদি কেউ এটা করে ফেলে, তাহলে খাঁটি দিলে তওবা করতে হবে। এবং খেয়াল করতে হবে কিন্তু সবাই,
6 গ্রাম স্বর্ণ অথবা তার সমমূল্য আল্লাহর হস্তে সদকা করে দিতে হবে। বুঝতে পারছেন? তো 6 গ্রাম স্বর্ণের বর্তমান বাজার মূল্য কত? মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 90,000 বা 95,000 এরকম, কি তারও বেশি হতে পারে। তো যদি আপনি এই অসুস্থ অবস্থায় যদি কোনো কিছু ঘটে যায়, তাহলে কিন্তু খাঁটি দিলে তো তওবা করতে হবে, এবং 6 গ্রাম স্বর্ণ বা এর সমমূল্য আল্লাহর হস্তে সদকা করে দিতে হবে। আর এটা কিন্তু কি মুস্তাহাব। ওকে। আর যদি সমর্থ না থাকে তাহলে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। আর এই হারাম কাজ করার কারণে বিবাহের কোনো ক্ষতি হবে না কিন্তু আবার। ওকে। তো রোজার হুকুমটা আমরা অলরেডি বলে দিয়েছি, নামাজ রোজার হুকুম। তারপর নামাজ পড়ার বিষয় ক্লিয়ার, নামাজের কাজা নেই এটাও ক্লিয়ার। এখন কথা হলো, পুরো মাস যদি এটা হয়, ও সেটাও তো ইস্তেহাজা, ওটা তো বলে দিয়েছি। উম, উম, উম। ও, এবার আরেকটা কথা। দেখেন, আমাদের মহিলাদের বা মা বোনদের অসুস্থ তো যে কোনো সময় হইতে পারে। দেখা যাচ্ছে নামাজ পড়তেছে, নামাজ কি পড়তেছে, এই অবস্থায় যদি অসুস্থ হয় তাহলে কি করবে? এই অবস্থায় যদি সে অসুস্থ হয় তা কি করবে? যদি ফরজ নামাজ পড়া অবস্থায় ঋতুস্রাব হয়, তাহলে নামাজ মাফ হয়ে যাবে, তো আপনার নামাজ ছেড়ে দিতে হবে। আর পবিত্রতা হওয়ার পরে ওই নামাজটা কি করবেন? মনে করেন 4 রাকাত ফরজ পড়তেছেন জোহরের, তো কি করতে হবে? ওই নামাজের আর কাজা করার দরকার নাই। ক্লিয়ার? ওকে। এরপরে, তবে যদি নফল সুন্নাত নামাজের মধ্যে ঋতুস্রাব হয়, তাহলে ওই সময় নামাজ ছেড়ে দিবে, এবং পবিত্রতা হওয়ার পরে ওই সুন্নাত নফল কিন্তু কাজা করে নিতে হবে আবার। খেয়াল রাখেন কিন্তু এই জিনিসটা। তো এখানে প্রথমে একটা কোশ্চেন আমি দেখেছিলাম। না, ওতে সমস্যা নাই। চম্পা আপু, আপনি যেটা বলছেন, চারকুল আয়তাল কুরসি না পড়ে যদি মোবাইল অন রেখে ঘুমাই তাহলে কি গুনাহ হবে? তো এই জায়গায় আমি একটু কথা বলি। আমরা অনেকেই নাই, এই যে ইদানিং যে আপনি নিজে পড়লেন একটা জিনিস, আর একটা জিনিস আপনি কি মোবাইলে শুনতেছেন, দুইটার কিন্তু ফজিলাত আকাশ পাতাল পার্থক্য। বুঝতে পারছেন বিষয়টা কি বলছি? ওকে। ওয়াহিদা আপু একটা বিষয় বলছেন, তো এই বিষয়টা ইনশাল্লাহ আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাকে মনে করিয়ে দিবেন। ঠিক আছে। আহ, ওকে। এরপরে আর কি কি কোশ্চেন আছে দেখে নি। আহ, এখানে আরেকটা কোশ্চেন আছে। তাহলে অসুস্থ অবস্থায় ক্লাসে কি বলবো? হুজুরদের অথবা পড়া দিতে পারবো না? অসুস্থ অবস্থায় আপনি পড়া দিতে পারবেন না। আপনি ডাইরেক্ট বলবেন, আহ, হুজুর আমি পড়া দিব না। ডাইরেক্ট এটা বললেও তো আপনার কাছে কোশ্চেন আসতে পারে। ওকে। তো দেখেন, এখানে একটা জিনিস ক্লিয়ার করি, যে আপনি ক্লাসে রয়েছেন, আপনার কাছে হুজুর ধরতেছে, তো সে অবস্থায় কি করবেন? তো সে অবস্থায় আপনি আনমিউট হওয়ার দরকার নাই। ঠিক আছে? যেহেতু এটা আসলে আপনার অসুস্থ কেউ সুস্থ, এটা আপনার জন্য একটু কি বিব্রতকর শোনা। তো এই জন্য আপনি আনমিউট হয়েন না, অথবা আপনি আমাদেরকে একটা মেসেজ দিলেও আশা করি আমাদের হুজুর আর ধরবে না আপনাকে।
আর যদি আপনি পড়া শোনার ক্লাসে, মানে আমরা যখন পড়া শুনি তখন থাকেন, তো আপনার কি হয়ে যাবে জানেন? তো আপনার মনে চাইবে পড়তে, অটোমেটিক হয়তো পড়াও হয়ে যেতে পারে মুখ দিয়ে। তো এই জন্য চেষ্টা করবেন ওইটা থেকে বিরত থাকার, তবে শুনতে পারবেন। ওকে, তো এটা ক্লিয়ার। ওকে, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা একটু লিখে দেন। আমি নতুন করে আজকে আর কোনো কিছু যাচ্ছি না। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে নামাজ নিয়ে আমরা শুরু করব ডাইরেক্ট। ডাইরেক্ট নামাজ নিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করব। তো আপনাদের কার কি কোশ্চেন আছে? আর মাহি সরকার ভাই, মাহি সারওয়ার ভাই, মাহি সারওয়ার ভাই, আপনার কাছে আমাদের যে বই রয়েছে সেই বইয়ের যে প্রথম পেজে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে দ্রুত মেসেজ দেন। ওকে ওকে ওকে। আর বাকিদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ একটু দ্রুত বলবেন। ওকে, ডালিয়া আপু বলেন। আসসালামু আলাইকুম। ওই এটা আমি যেটা শুনলাম বুঝলাম, এটা সব বুঝেছি, আর কোনো কোশ্চেন নাই, কিন্তু আমার হলো আপনাকে অভিনন্দন। আর আগে যে লস্ট হয়েছে যার বাবু, তার জন্য আমাদের দুঃখ প্রকাশ করছি। আর ওই যে বাবু আর বাবুর আম্মু, স্পেশালি বাবুর আম্মু, তার যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে কিভাবে কি যত্ন নেবে বা কিভাবে কি, তাহলে আমার সাথে কথা বলতে পারবে। ঠিক আছে আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফোন নাম্বার তো আর জি আপু, জি আপু, বলেন কি বলছেন? হ্যাঁ ওকে, মাসবুর নাহার আপু, আপনি এটাও বলতে পারেন, সমস্যা নেই যে আমার সমস্যা রয়েছে, পড়া দিতে পারতেছে না। এখানে সাদেকুল ইসলাম বলছেন আমি অসুস্থ আছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি বিগত 3 সপ্তাহ যাবত ক্লাসে জয়েন করতে পারছি না। ওকে, তো আমি কোশ্চেন আর যেহেতু পাচ্ছি না, তো আমরা এক্ষুনি ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। কারণ আমার একের পরে এক 2টা ক্লাস নিলাম আজকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত। তো আসলে খুবই কষ্ট হচ্ছে আমার নিজের জন্য। তো ঠিক আছে, আর একটু দোয়া করেন, দোয়া করেন যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে ইসলামের খেদমত করার তৌফিক দান করে, আপনাদের জন্য খেদমত করতে পারি। ঠিক আছে, পিয়ারো আপু প্লিজ, পিয়ারো। আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম। রহমতুল্লাহ। জি আপু বলেন। ওই তো সপ্তাহে আমাদের কারেন্ট চলে গেছিল, তো ওই জন্য এই ক্লাসটা আমি করতে পারিনি। একটু ভিডিওটা দেওয়া যাবে? গত সপ্তাহের ভিডিও আপু কোথায় আছে আমি জানি না। আচ্ছা। উম, ওকে আপু। আচ্ছা, আজকেরটা দেওয়া যাবে? আজকেরটা দিয়ে না একটু, আমি প্রথমে পাই নাই মনে কর। ওকে আপু, ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। আর অবশ্যই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এরপরে আরেকটা বিষয় বলবো, যে